বয়কট করে দিলাম ভাই। দুনিয়ার কারো ক্ষমতা নাই আমার মাপতে হয়, কোনো ক্ষমতা নাই আমারে। ইউটিউবের ফুল ভিডিও অনেকে দেখেন না, টিকটক থেকে শর্ট দিকে ওই জায়গায় মন্তব্য করেন। মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আপনি বয়কট করাতে আমার কিছু যায় আসে না, কারণ আপনি আমার অডিয়েন্স না। রোস্ট করে দিল ওমর অ্যান্ড ফায়ার। ওমর ভাই, ওমর মানে প্রতারক। আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে। অনুপ্রেরণার আরেকদম শর্টস অফ লেউটার ভাই। ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। তো হে গাইস, ওয়েলকাম ফর গগন ইজ ব্যাক। তারপর বললো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজকের ভিডিওর টপিক কি তা তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝে ফেলছো। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ এখন একটাই, এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিও শুরু করি। তো রিসেন্টলি আমাদের সবার প্রিয় ওমর অ্যান্ড ফায়ার তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড দিছে। আর এখন কিছু টিকটকার এসে বলতেছে ওই ভিডিওটা নাকি আমাদের সবার প্রিয় ওমর অ্যান্ড ফায়ার থটস অফ বিল্লাল ভাইকে রোস্ট করছে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাই লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। তো এই টপিকটার জন্য অনেকেই ওমর ভাইকে বলতেছে বরকট ওমর অ্যান্ড ফায়ার ওমর ভাইকে অনেক অপমান করতেছে। তো চলেন এই সম্পর্কে আমাদের ওমর ভাই কি বলছে দেখা ওই জায়গায় মন্তব্য করেন। মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। ওমর ভাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। লেউটা ভিডিওটা বানিয়ে শর্টস অফ ব্লাল এবং তার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের রোস্ট করে দিল ওমর অ্যান্ড ফায়ার। মোর ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তরসব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা। দেখো ভাই, অনেকেই বলতেছে থটস অফ বিল্লাল ভাই নাকি একটা ভালো মানুষ, তাকে এইভাবে রোস্ট করা ওমর ভাইয়ের উচিত হয় নাই। দেখো থটস অফ বিল্লাল ভাই একটা ভালো মানুষ, সেটা তুমিও জানো আমিও জানি। তো এটা ওমর ভাই জানে না? তো চলো সেই সম্পর্কে ওমর ভাই কি বলছে। মাথায় খিলু নাই, তারা জিনিসটা বুঝে নাই। আমি একটা ক্লিয়ার কাট একটা কথা বুঝাই। কন্টেন্ট ক্রিয়েটর কি বুঝেন? কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্ট বানায়, ঠিক আছে, কন্টেন্ট কি এটা বুঝেন? এটা কন্টেন্ট কি এই মানে বিল্লাল ভাই নাম নিয়ে ওমর ভাই একটা ভিডিও বানাইছে, তাই ওমর ভাই ওই ভিডিওর মধ্যে এবার একটু বেশি ভিউ হবো। ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানালে ভিউ, তাই ওমর ভাই ট্রেন্ডিং ফলো করেন। বিল্লাল ভাই নাম নিয়ে ভিডিও বানাইছে, হোক না এই ভিডিওতে আগে একটু বেশি ভিউ। কি ভাই ও নেশা করছে ভাই, ও নেশা করছে। আচ্ছা ভাই তুই যে বললি তাহলে আমাকে তুই বল ওমর ভাই কোন ভিডিওটাই 2 মিলিয়নের নিচে ভিউ আছে আমাকে বল। ওমর ভাই সব ভিডিওতে 2 মিলিয়নের উপরে ভিউ। আচ্ছা থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে কথা বলে নাকি ভিউ আর ভিউ। আচ্ছা তাহলে দেখি আমার এই ভিডিওতে কত ভিউ আসে। হ্যাঁ আমি 1K লাইক রাখলাম, তোমরা পারলে 1K লাইক কমপ্লিট করে দাও। আমিও দেখি বিল্লাল ভাই ফ্যান ফলোয়ার বেশি নাকি ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি। বিল্লাল ভাই যারা ফ্যান ফলোয়ার আছে তারা এই ভিডিওতে লাইক করো, আর যারা ওমর ভাই ফ্যান ফলোয়ার আছে তারা এই ভিডিওতে কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমিও দেখি কার ফ্যান ফলোয়ার বেশি। তো এখন দেখি ওই পোলার ভিডিওটা নিয়ে ওমর ভাই কি মন্তব্য করছে। যারা টিকটকে আমার একজন একটা টিকটক ভিডিও শেয়ার দিল, কমেন্টে চলে যায় দেখলাম যে আমি কি ভিউ হইতেছি না কি হ্যান্ড। আমার ইউটিউবের লাস্ট কোন ভিডিওটাতে 4 মিলিয়নের 2 মিলিয়নের নিচে ভিউ আছে? এটা জাস্ট আপনি বলেন কোন ইউটিউব ভিডিওতে 2 মিলিয়নের নিচে ভিউ আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা কার পক্ষে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টাটা।